হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, দেখো, মুন্সি প্রেমচন্দের লেখা দ্য চাইল্ড স্টোরি। এই স্টোরিটা কিছুটা টেক্সট আলোচনা করব, সঙ্গে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কারণ তোমরা জানো যে তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টে কেবলমাত্র এমসিকিউ প্রশ্ন উত্তর থাকবে, তার জন্য তোমাদের টেক্সটটাও পড়া দরকার আছে। তাই টেক্সটটা প্রথমে দেখে নাও। প্রথমেই দেখো কি বলা হচ্ছে, পিপল কল গাঙ্গু এ বামভিন, মানে মানুষজন বা লোকে গাঙ্গুকে বামভন বলে। হি কনসিডার হিমসেলফ ওয়ান টু, সে নিজেকেও তাই মনে করে। অল অল মাই আদার সার্ভেন্ট, আমার অন্যান্য সব ভিত্তরা, সার্ভেন্ট মানে ভিত্ত বা চাকর। বো টু মি, বো মানে কি, মাথা নত করে সেলাম করা, ঠিক আছে, মাথা নত করে সেলাম করা। বো মানে মাথা নত করে সেলাম জানানো। তাহলে কি, আমার অন্যান্য যারা ভিত্ত আছে তারা আমার কাছে মাথা নত করে সেলাম জানায়। বাট মানে কিন্তু, গাঙ্গু নেভার নেভার গ্রিট লাইক দিস, কিন্তু গাঙ্গু এগুলো পছন্দ করে না। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রভাবলি মানে সম্ভবত, হি একসেপ্ট সে আশা করে, মি মানে আমার কাছে, টু বো টু হিম আমি তাকে মাথা নত করে সেলাম জানাই। তারপরে দেখো কি বলা হচ্ছে, হি নেভার টাচ সে কখনোই স্পর্শ করে না, এনি অফ দ্য ইউটেন্সিল মানে আমার কোনো ব্যবহার্য পাত্র সে কখনোই মানে স্পর্শ করে না। আই ল্যাক টু কারেজ আই ল্যাক টু কারেজ টু আস্ক, আমি তাকে বলতে উৎসাহ পাই না। ইভেন মানে ইভেন টু ফ্যান মি, আমাকে হাওয়া করতে। ইন দ্য হট ওয়েদার মানে আমি তাকে গরম ওয়েদারে মানে গরম আবহাওয়ায় হাওয়া করতে বলার সাহস পায় না। সে কিন্তু তার ভিত্ত অর্থাৎ সে তার চাকর, তবু কিন্তু তাকে এটা সাহস করতে পারছে না। তারপরে কি বলা হচ্ছে দেখো, সামটাইম মানে কখনো কখনো, হোয়েন মানে যখন, নোবডি এলস ইজ অ্যারাউন্ড কখনো কখনো যখন কেউ আমার চারদিকে থাকে না। অ্যান্ড আই অ্যাম ড্রিপিং উইথ পসপারেশান যখন আমি ঘামি, খুব ঘেমে যাই, ঠিক আছে, বা আমার যখন খুব ঘাম ঝরে। হি ডাজ পিক আপ এ ফ্যান, তখন সে একটা পাখা তুলে নেয়। বাট মানে কিন্তু, হিজ অ্যাটিটিউড তার আচরণ, ইজ দ্যাট হি ইজ ডুইং মি এ গ্রেট ফেভার সে যেন আমার খুব দয়া করছে। হি ইজ শর্ট টেম্পার সে হচ্ছে বদরাগী। অ্যান্ড মানে এবং, ক্যান নট টলারেট সহ্য করতে পারে না। ইভেন দ্য স্লাইটস রিবক মানে সামান্য, স্লাইটেস্ট রিবক মানে সে সামান্য তিরস্কারও সহ্য করতে পারে না। হি হ্যাজ ভেরি ফিউ ফ্রেন্ড তার খুব কম বন্ধু আছে। অ্যান্ড কনসিডার ইট বিলো সে নিজ ভাবে, হিজ ডিগনিটি সে মর্যাদার মানে নিচুতা ভাবে, টু সিট মানে বসা, উইথ দ্য সাই অর দ্য বেয়ারার। সাই মানে অন্যান্য চাকর এবং বেয়ারার মানে যারা সেই বেয়ারার কাজ করে তাদের সাথে বসা, তাকে সে নিচ মর্যাদার নিচতা ভাবে। দেখো, আই হ্যাভ নেভার সিন আমি কখনোই দেখিনি, হিম মানে তাকে, বিং ফ্রেন্ডলি উইথ এনিওয়ান কারোর সাথে আমি কখনো তাকে বন্ধুত্বপূর্ণভাবে দেখিনি। নট ডাজ হি এভার গো টু ফেয়ার সে কখনো মেলায়ও যায়নি। অ্যান্ড অর এবং, শো মানে কোনো শো দেখতেও যায়নি, অর্থাৎ কোনো অনুষ্ঠানেও সে যায়নি। হি ইজ নট ইভেন ফাউন্ড অফ ভাং সে কখনো ভাং খায় না। তারপরে দেখো, হুইচ ইজ এ কমন অ্যাডিকশান যেটা একটা মানে সাধারণ অ্যাডিকশান, অর্থাৎ সাধারণ একটা অ্যাডিকশান মানে তোমরা জানো কোনো একটা আকাঙ্ক্ষা ধরতে পারো। অ্যামংগেস্ট পিপল অফ হিস ক্লাস মানে তার শ্রেণীর মানুষজনদের কাছে এটা একটা ছিল কমন অ্যাডিকশান, ঠিক আছে, এটা একটা সাধারণ অ্যাডিকশান ছিল। তারপর দেখো, হি নেভার পেয়ার সে কখনো প্রার্থনা করে না। নট ডাজ হি গো ফর বাথ ইন দ্য রিভার সে কখনো নদীতে স্নান করতেও যায় না। অ্যান্ড মানে এবং, হি ইজ কমপ্লিটলি ইললিটারেট সে সম্পূর্ণ অশিক্ষিত ছিল। ইয়েট হি একসেপ্ট সে আশা করত, অল দ্য রেসপেক্ট সবাই তাকে রেসপেক্ট করুক মানে শ্রদ্ধা করুক, ডিউ টু এ ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ হিসাবে। হোয়াই শুড নট হি কেন করবে না। ইফ মানে যদি, আদার পিপল ক্যান ক্লেম অন্য মানুষজন দাবি করতে পারে। রেসপেক্ট মানে হচ্ছে তোমার
শ্রদ্ধা অন দ্য বেসিস অফ ওয়েলথ মানে ওয়েলথের বেসিসে মানে ওয়েলথের ওপর ভিত্তি করে, সম্পদের ওপর ভিত্তি করে, লেফট মানে যেটা রেখে গেছে, টু দেম মানে তাদের জন্য, বাই দ্য কি ফোর ফাদার্স অর্থাৎ পূর্বপুরুষেরা। শিওরলি মানে নিশ্চিতভাবে, গাঙ্গু ক্যান অলসো ক্লেম গাঙ্গুও দাবি করতে পারে, রেসপেক্ট মানে শ্রদ্ধা, অন অ্যাকাউন্ট অফ হিজ দেখো নেসেসিটি অর্থাৎ তার বংশগতভাবে। দেখো আই ডু নট টক টু মাই সার্ভেন্ট এক্সেপ্ট হোয়েন ইট নেসেসারি, আমি আমার ভৃত্যদের সঙ্গে কথা বলি না প্রয়োজন ছাড়া। দে হ্যাড স্ট্রিক্ট ইনস্ট্রাকশন তাদের মানে কঠোর নির্দেশ দেওয়া ছিল, নট টু ইনভেড মাই প্রাইভেসি তারা যেন আমার কাছে ব্যক্তিগতভাবে না আসে, আনলেস দে আর সেন্ট ফর ডেকে না পাঠানো পর্যন্ত, সাচ স্মল ম্যাটার ছোটোখাটো বিষয়, অ্যাজ গেটিং এ গ্লাস অফ ওয়াটার যেমন এক গ্লাস জল নেওয়া, অর পুটিং অন দ্য শুজ জুতো পরে নেওয়া, অর লাইট দ্য ল্যাম্প জ্বালানো, আই পেপার আমি মনে করি, টু ডু মাইসেলফ র্যাদার দ্যান সেন্ড ফর হিম আমি নিজে এগুলো প্রেফার করি অর্থাৎ আমি নিজেই করতে এগুলো ভালোবাসি। ইট গিভ মি ফিলিং অফ ইন্ডিপেন্ডেন্ট এগুলো আমাকে স্বাধীনতা এবং সেলফ রিলায়েন্স এবং স্বনির্ভরতা দেয়। দ্য সার্ভেন্ট নো মানে জানে, মাই হ্যাবিট আমার অভ্যাস, বাই নাও মানে ভিত্তরা চাকররা এখন আমার অভ্যাস জেনে গেছে। অ্যান্ড দে সেলডম বোথার মি অর্থাৎ তারা আমাকে বিরক্ত করে না। এবার তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য শর্ট স্টোরি দ্য চাইল্ড অর্থাৎ দ্য চাইল্ড যে স্টোরিটা আছে তার নায়ককে, প্রোটাগনিস্টটা কে? অ্যান্সার হবে গাঙ্গু একজন সার্ভেন্ট ছিল, তোমরা দেখেছো গল্পে। পরের প্রশ্ন আছে, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য চাইল্ড এই দ্য চাইল্ড স্টোরির ন্যারেটরকে? এখানে দেখো অপশান অনুযায়ী অ্যান্সার হচ্ছে অ্যান মানে একজন আননেমড মানে যার নাম না জানা, রিচ ল্যান্ডলর্ড অর্থাৎ ধনী ভূস্বামী, নাম না জানা ধনী ভূস্বামী। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, হুইস গাঙ্গুকে এ সার্ভেন্ট ইন দ্য ন্যারেটর হাউস অর্থাৎ লেখকের বাড়ির একজন ভৃত্য ছিল। তারপরের প্রশ্ন কি আছে, হোয়েন ডাস গাঙ্গু ফ্যান হিজ মাস্টার কখন গাঙ্গু তার প্রভুকে হাওয়া করতো ফ্যানে? দেখো এভরিবডি অ্যাবসেন্স যখন কেউ থাকতো না। 4 নম্বর প্রশ্ন হলো, এবারে তোমরা 5 নম্বর প্রশ্নের উত্তর দেখবে। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার সঙ্গে সমস্ত স্টাডি মেটেরিয়ালের পিডিএফ নোটস প্রদান করা হয়ে থাকে। চলো এবারে পরের প্রশ্নগুলো দেখে নাও তোমরা। 5 নম্বর প্রশ্ন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব গাঙ্গুর সম্পর্কে সবথেকে ভালো বর্ণনা কি? সে ছিল মানে শর্ট টেম্পার অর্থাৎ সে বদমেজাজে ছিল, অল্পতে রেগে যেত, শর্ট টেম্পার যারা তারা অল্পতে রেগে যায়। তারপরে দেখো, হোয়েন ডিড দ্য ন্যারেটর টক টু হিজ সার্ভেন্ট কখন মানে ন্যারেটর মানে লেখক তার ভৃত্যদের সঙ্গে কথা বলতো? অনলি মানে কেবলমাত্র, হোয়েন নেসেসারি যখন প্রয়োজন পড়তো। 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ইনস্ট্রাকশান কি ইনস্ট্রাকশান দেওয়া ছিল, যে আদেশ দেওয়া ছিল, হ্যাড দ্য ন্যারেটর গিভেন টু হিজ সার্ভেন্ট যে ন্যারেটর তার সার্ভেন্টদের কি মানে ইনস্ট্রাকশান দিয়েছিল? নট টু ভিজিট হিম উইদাউট বিইং কল ফর ডেকে না পাঠানো পর্যন্ত তারা যেন না আসে। তারপরে কত নম্বর প্রশ্ন হবে এবারে? 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন আছে, হোয়েন ডু দ্য ন্যারেটরস সার্ভেন্ট অর্থাৎ ন্যারেটরের সার্ভেন্ট মানে কি? লেখকের ভৃত্যরা ভিজিট হিম উইদাউট বিং আস্কড ফর কখন না ডাকলেও, ন্যারেটর না ডাকলেও চলে আসতো। অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হচ্ছে অপশান সি সঠিক অ্যান্সার, অর্থাৎ হোয়েন দে নিড তাদের যখন প্রয়োজন পড়তো, অ্যাডভান্স স্যালারি অর ওয়ান্টেড টু কমপ্লেন অ্যাবাউট আদার সার্ভেন্ট অর্থাৎ যখন তাদের অ্যাডভান্স স্যালারি অর্থাৎ মাইনার প্রয়োজন পড়তো এবং অন্যদের নামে কমপ্লেন অর্থাৎ অভিযোগ জানানোর প্রয়োজন পড়তো, এই দুটো সময়ই তারা আগে চলে আসতো না ডাকলেও।
তারপরে প্রশ্ন 9 দাগের প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটর নট লাইক বোথ দিস প্র্যাকটিস, কোন প্র্যাকটিসগুলো ন্যারেটর অর্থাৎ লেখক পছন্দ করতো না একদম, কোন প্র্যাকটিস? দেখো বিকজ হি রেগুলারলি, দেখো বিকজ এখানেও দেখো অপশান কটা আছে, দেখো অপশান এ কি আছে, দেখো অপশান এ আছে, দেখো বিকজ নেভার পেড হিজ সার্ভেন্ট এনি হেটেড, এটা আছে। অপশান বি দেখো কি আছে, অপশান সি আছে বিকজ হি পেড হিজ সার্ভেন্ট। এখানে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার হবে, বিকজ হি রেগুলারলি পেড হিজ সার্ভেন্ট অ্যান্ড কনসিডার ব্যাকবিটিং সাইন অফ উইকনেস। তারপরে 10 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর অ্যাবাউট টু ডু হোয়েন গাঙ্গু পেড হিম অ্যান্ড, দেখো সলিটিউড মানে অযাচিত, ভিজিট মানে আসা, ওয়ান মর্নিং, অ্যান্সার হবে গো ফর মর্নিং ওয়ার্ক, অর্থাৎ যখন মর্নিং ওয়ার্কে যাচ্ছিল তখন গাঙ্গু এসেছিল দেখা করতে।